তুই আমার নির্দোষ ছেলেদের হত্যা করেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর কাঁধে 6টা মাথা গজাবে। সবাই তোকে রাক্ষসী মনে করবে। তুই তো সব হারিয়ে ফেলবি, সব সব হারিয়ে ফেলবি তুই। সাথে সাথে ওই মায়ের দেওয়া অভিশাপে আমার কাঁধে আরো 6টা মাথা গজায়। কি ব্যাপার, আজ তো জঙ্গলের অনেক ভেতরে চলে আসলাম, তারপরও একটা শুকনো গাছ দেখতে পাচ্ছি না কেন? তবে কি আজ একটাও শুকনো গাছ পাবো না? তাহলে কি আজ আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে? না না, খালি হাতে কি করে ফিরি? আজ তো মায়ের ওষুধ কিনতে হবে, মায়ের ওষুধ তো শেষ। এক কাজ করি, আজ একটা তাজা গাছ কেটে নিয়ে যাই। না না, এসব আমি কি ভাবছি? বিধাতা আমাকে মাফ করে দাও। আমি যে আমার দাদাকে কথা দিয়েছি, জঙ্গলের কোনো তাজা গাছ আমি কাটতে পারবো না। ওরে বাবা রে, শুনেছিলাম রাবণের নাকি 10 মাথা, 7 মাথা ওলা এটা আবার কি? ওরে বাবা রে, গেলুম রে, ওরে বাবা। এই রে, আবার বুঝি একটা মানুষ আমাকে দেখে জ্ঞান হারাবে। কেনই বা এই দিনের বেলায় পুকুর পাড়ে হাওয়া খেতে আসলাম? যাই, মানুষটাকে নিয়ে গিয়ে জ্ঞান ফেরাতে হবে। দেখি লোকটার মুখে একটু পানি ছিটিয়ে দিই, যদি লোকটার জ্ঞান ফেরে। কে 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 কে? ওরে বাবা, কোথায়? কেন 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 এমন করে? কিভাবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মারে গেলুম রে। ওরে বাবা, এ তো রাক্ষসী। এই যা, এত কষ্ট করে লোকটার জ্ঞান ফেরালাম, লোকটা দেখি আবার অজ্ঞান হয়ে গেল। কষ্ট আর কোথায় করলাম, আমি তো একটু পানিই ছিটালাম। এখন আমি কি করি? লোকটার জ্ঞান কিভাবে ফেরাবো? লোকটা তো আমাকে দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে। যাই হোক, আরেকবার চেষ্টা করে দেখি কি হয়। কে 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 কে? ওরে বাবা, কোথায়? কেন 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 এমন করে? কিভাবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মারে গেলুম রে। ওরে বাবা, এ তো রাক্ষসী। এই রে যা, এ তো আবার অজ্ঞান হয়ে গেল। এখন আমি কি করি? বুদ্ধি পেয়েছি। আমি দূরে গিয়ে লুকিয়ে থাকি, ওর জ্ঞান ফিরলে আমি ওর সামনে না এসে ওর সাথে কথা বলবো। না, মানুষটা তো এত দেরি করে না কোনোদিন। আজ এতগুলো বছর ধরে জঙ্গলে কাঠ কাটছে, কখনো তো এত দেরি করেনি। সকাল গড়িয়ে দুপুর, এখন দুপুর গড়িয়ে বিকাল, আবার বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো মানুষটার আসার কোনো খোঁজ নেই। মানুষটার কোনো আপদ বিপদ হয়নি তো আবার? হে বিধাতা, তুমি মানুষটাকে রক্ষা করো। মানুষটা যেন কোনো বিপদ আপদ না হয় সেদিকে তুমি খেয়াল রেখো। আরে ওই তো কনক কাঠুরে, দেখি তো ওর কাছে একবার শুনে দেখি যদি মানুষটার কোনো খোঁজ পাই। ও কনক ভাই, কনক ভাই, বলি আরে শুনছো নাকি কনক ভাই? আরে মিনতি বৌদি, ডাকছো নাকি আমাকে? হ্যাঁ, সেই কখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তোমাকে ডাকছি। 2 গ্রাম পরে লোক শুনে ফেললো, আর তুমি শুনছো না কেন গো? তাহলে তো গায়ের লোকেরা ঠিকই বলেছে, কানের বল বিয়ারিং গুলো একটু লুজ হয়ে গেছে, তাই ঠিকঠাক সিগন্যাল পাচ্ছে না। একটু কানের ডাক্তারের কাছে গিয়ে রিপেয়ারিং করাতে হবে বোধহয়। রসিকতা বাদ দাও ভাই, তোমার দাদাকে দেখেছো কি কোথাও? না না, তা তো দেখিনি। কেন, কি হয়েছে? মানে মানে না মানে, মানুষটা আজ এখনো বাড়িতে আসেনি। আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আজকাল শুকনো কাঠের বড়ই অভাব, তাই হয়তো জঙ্গলের বেশি ভেতরে যেতে হয়েছে। চলে আসবে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আমি চলি। আরে এটা আমি কোথায়? আমি এখানে আসলাম কি করে? তুমি ভয় পেও না, তুমি একদম সুরক্ষিত আছো। তুমি আমার প্রাসাদে।
কে 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 কথা বলছো? এই কোথা থেকে কথা বলছো? আমার সামনে এসো। আমি কি করে তোমার সামনে আসব? আমি তোমার সামনে আসলেই তো তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ। ওরে বাবা, তুমি তো রাক্ষসী। তুমি আমার সম্বন্ধে ভুল ভাবছো। আমি কোনো রাক্ষসী না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে সামনে আসতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমার সামনে এসো। আমাকে বিশ্বাস করো, আমাকে দেখে তোমার ভয় নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বুঝতে পেরেছি তুমি আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তোমাকে দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক। তোমার এতগুলো মাথা কেন? আমি অভিশাপের কারণে এমন হয়ে গেছি। ও অভিশাপ? কে দিয়েছে তোমাকে এমন অভিশাপ? আর কেনই বা দিয়েছে? হ্যাঁ, সে এক লম্বা কাহিনী। তুমি যদি বলতে চাও তাহলে আমি তোমার কাহিনী শুনতে রাজি আছি, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি আর কি। ভয় লাগছে একটু। বেশ, শোনো তবে। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। এই জঙ্গলটা তখন জঙ্গল ছিল না। এখানে ছিল শ্রীনয়না গ্রাম। আমার স্বামী নিধিরাম ছিল এই গ্রামের একমাত্র জমিদার। আমার স্বামীর অকাল মৃত্যুর কারণে আমাদের কোনো সন্তান ছিল না। তাই বাধ্য হয়ে আমি শ্রীনয়না গ্রামের দায়ভার আমার কাঁধের ওপরে তুলে নিই। একদিন একটা বিচার সভায় 6 ভাইয়ের ওপর খুনের অভিযোগ পাওয়া যায়। আমি সবকিছু বিচার করে ওদের 6 ভাইকে শিরোচ্ছেদ করার নির্দেশ দিই। আর সেই একটা ভুল আমার সব কিছু শেষ করে দেয়। আমার নির্দেশে জল্লাদ ওদের 6 ভাইকে শিরোচ্ছেদ করে। তখন সেখানে ওদের মা আসে। তুই কি করলি? আমার ছেলেদের কেন মেরে ফেললি? আমার ছেলেরা তোদের কি ক্ষতি করেছিল? তোমার ছেলেরা একজন নির্দোষকে শিরোচ্ছেদ করেছে, তাই শাস্তি স্বরূপ আমি তোমার 6 ছেলের মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছি। যে ছেলেরা তার বাবাকে হত্যা করতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। না, আমার ছেলেরা ওরা কিচ্ছু করেনি। আমি আমি নিজের হাতে আমার স্বামীকে মেরেছি। তুই আমার নির্দোষ ছেলেদের হত্যা করেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর কাঁধে 6টা মাথা গজাবে। সবাই তোকে রাক্ষসী মনে করবে। তুই তো সব হারিয়ে ফেলবি, সব সব হারিয়ে ফেলবি তুই। সাথে সাথে ওই মায়ের দেওয়া অভিশাপে আমার কাঁধে আরো 6টা মাথা গজায়। আমি নিজের এই রূপ দেখে নিজেকে আর কিছুতেই শান্ত রাখতে না পেরে একটা তরোয়াল হাতে করে নিয়ে এলো পাথারি চালাতে থাকি। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এত বছর ধরে বেঁচে আছেন কেন? মানে কি করে? মানে অভিশাপের ফলে আমি অমরত্ব লাভ করেছি। এখন আমি চাইলেও মরতে পারবো না। আমাকে সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে হবে। তাহলে কি কোনো উপায় নেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার? একটা উপায় আছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার। কি সেই উপায়? এখান থেকে কয়েকশো ক্রোশ দূরে একটা দিঘি আছে। সেই দিঘির মাঝে একটা ফল গাছ আছে। যদি কেউ এই ফল আমাকে এনে দেয় তবে সেই ফল খেয়ে অভিশাপ মুক্ত হতে পারি। ঠিক আছে, আমি সেই ফল তোমার কাছে এনে দেব। তুমি যা ভাবছো অত সহজ নয়। ওই দিঘির পানি এক রহস্যময় পানি। এই পানির ওপর যা পড়ে তাই তলিয়ে যায়। এই গাছ পর্যন্ত পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তারপরও আমি একবার সেখানে গিয়ে দেখতে চাই। আচ্ছা বেশ, যাও তবে, কিন্তু সাবধানে, আমার কথা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। তবে যে করি হোক আমি ওই ফল হাসিল করেই ছাড়ব। আরে এই তো সেই ফল। তাহলে আমি কি করে যাব এই ফল গাছের কাছে? এই পানিতে নাকি সব ডুবে যায়। আগে এক কাজ করি, বড্ড অন্ধকার হয়ে গেছে।
আগে এখানে একটা আগুন জ্বালাবার ব্যবস্থা করি। পাথর তো পানিতে ডুবে যায়, দেখি এমন কিছু পানিতে ফেলে যেটা ভেসে থাকে। এই তো, গাছের ডাল তো পানিতে ভাসে। দেখি একটা দিঘিতে ছুঁড়ে দেখি ভাসে কিনা। আরে এটা তো ডুবে গেল। এক কাজ করি, এই আগুন জ্বলা কাঠ ছুঁড়ে দেখি কি হয়। আরে আরে আরে, এ কি? আগুন জ্বালানো কাঠ পানিতে তো ডুবছে না। আগুন পানিতে গেলে তো নিভে যায়, কিন্তু এই আগুন তো নিভছে না। তো তার মানে কি এই পানির দুর্বলতা কি আগুন? তো তাহলে কি করা যায়? কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, এই তো বুদ্ধি পেয়েছি। এই তো চলে এসেছি। হ্যাঁ, যাই ফলটা ছিঁড়ে নিয়ে যাই তাড়াতাড়ি। এই তো হয়েছে। হ্যাঁ, যাই যাই তাড়াতাড়ি শ্রীবালির কাছে যাই। এই দেখো, আমি তোমার জন্য সেই ফল এনেছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার এই উপকারের কথা কিছুতেই ভুলবো না। এই নাও, এই চাবিটা রাখো। আমার প্রাসাদে ঢুকে ডান হাতের দরজা এই চাবি দিয়ে খুলবে। সেখানে অনেক ধনরত্ন রাখা আছে। এই সব এখন তোমার। আরে হে, তুমি তো অভিশাপ মুক্ত হয়ে গেছো। হে চলো আমার সাথে আমার গ্রামে, আমার সাথে থাকবে তুমি, চলো। না, আমি অনেক বছর বেঁচেছি, আর বাঁচার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন মুক্তি পেতে চাই। আরে কি, মেয়েটা কোথায় গেল? মেয়েটা মনে হয় মুক্তি পেয়েছে। যাক বাবা,